আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মে ইয়োর স্বর্ণালী। আজকে একটা ডেলি ব্লগ থাকবে। যদিও এই ব্লগটা আমার আরও ২০-২৫ দিন আগে শ্যুট করা, মানে শ্যুট বলতে আমি বের হয়েছি আর কি, ব্লগ করছি এরকম। তো সেই ক্ষেত্রে আমার এডিট করা হয় নাই, আমি করব করব বলে এডিট করা হয় নাই। আমি আজকে এডিট করতে বসছি। অলরেডি ১ মাসের কাছাকাছি বলতে পারো, মানে ২৫ দিন হয়ে গেছে হচ্ছে এই মানে ব্লগটা আমি করছিলাম। তারপরে আর কি আপলোড দেওয়া হয় নাই। তো মাঝখানে দেশের যে অবস্থা গেছে সেটা আসলে কিভাবে যে আমি মানে বলবো সেটাও আমি বুঝতেছি না। মানে এত ভয়ানক, মানে যা আমি লাইফে কখনোই দেখি নাই। মানে আমি বিশ্বাসও করতে পারি নাই যে এমন কিছু হয়ে যাবে। ১ম এ তো খুবই স্থির ছিল। তারপরে যে এমন কিছু হয়ে যাবে সেটা আমি কল্পনাও করি নাই। আমি নিজেও একজন স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে আমার বলার ভাষা নাই। সবকিছু মিলিয়েই আমি মানে ভিডিও এডিটিং অথবা কোনো কিছু করারই মন মেজাজ ছিল না। তাই আরকি এটা অনেক লেট আপলোড হইতেছে। কোনো ভিডিওই আমার এত লেট আপলোড হয় নাই। তো এই আরকি। তো আমার এই ভিডিওটা ছিল যেদিন আমি শাকিব খানের নিউ মুভি 'তুফান' দেখতে যাবো আরকি। তো সেদিনের 'গেট রেডি উইথ মি' যে এখন দেখো আমি রেডি হইতেছি এরকম কিছু। তো এই আরকি। তো এখন দেশের কথা কি বলবো, সেটাকে যত বলবো ততই মন খারাপ লাগবে। তাই আরকি আপাতত সেটা আমি বলতেছি না। তো এখন আমি পারফিউম লাগাবো। তো এই তো পারফিউম লাগায় নিতেছি। তো সেদিন আমার অনেক বেশি লেট হয়ে গেছিল। আমি জানি না আমি যখনই মুভি দেখতে যাই তখন কেন আমার এত বেশি লেট হয়। মানে আমি নিজেও সেটা বুঝে পারি না। এত বেশি। আর আমার যদি কথাতে কোনো ভুল অথবা কোনো কিছু যদি থাকে তো সেটাকে সরি হিসেবে দেখো, আমি অনেকদিন পর ভিডিও এডিট করতেছি রে ভাই। আর তার উপরে অনেক বেশি ঠান্ডাও লাগছে, আমার গলাটাও অনেকটা ভাঙা, ভাঙা। তো সেই ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি যদি হয় তাহলে আগের থেকেই সরি বলে নিতেছি। তো আমি স্টার সনিপ্লেক্সে গেছিলাম, সিনিপ্লেক্সে আরকি মিরপুর ১ এ। তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আমার একটা খুবই বাজে ব্যাড হ্যাবিট আছে যে আমি যেদিনই বাসা থেকে বের হই যেকোনো কাজে আমি খাই না। মানে না খেয়ে বের হই, ডাইরেক্ট রেস্টুরেন্ট অথবা যেখানেই খাবো সেখানে আরকি খাই। তো এখানে আমি সেম খাইতেই আছিলাম। একটা আম ছোলা ভাটুরার প্ল্যাটার অর্ডার করছি। তার উপরে এটা কি খাইলাম জানো? এটা হচ্ছে রামেনের ডিম খাইছি মাত্র। এই যে দেখো এখন রামেনও খাবো। রামেনটা যদি বলি ওকে, ওকে ছিল। এত বেশি মানে জোশ ছিল না। আগে ছিল বাট এখন কেন জানি বাজে লাগে। আর হচ্ছে ছোলা ভাটুরাটা অনেক মজা ছিল। মাস্ট ট্রাই ছোলা ভাটুরাটা। এত বেশি টেস্ট ছিল। তো এই দেখো এখানে আর কি দাঁড়ায় আছি। আর একটু পর দেখবা মহা ভিড়। এই যে এত ভিড় ভাই রে ভাই। এই যে দেখো এখন দেখবা যে কত ভিড়, মানে ভিড়েই দাঁড়ায় ছিলাম অলরেডি ১০ মিনিটের মতো এরকম। মানে এখন মুভির রেটিং আমি এখন দিতেছি না, দাঁড়াও আসতেছে, দিতেছি পরে। তো এই তো মুভি শুরু হওয়ার আরো ১০-৫ মিনিট ছিল, আমি কয়েকটা ভিডিও করে নিছিলাম। এই ভিডিও আমার পেজে আছে, চাইলে দেখতে পারো। তো এই আর কি। পরে হেঁটে, হেঁটে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ওয়াশরুমে। আমি জানি না আমার মতো কয়জন এরকম আছে যে ১০০ বার ওয়াশরুম যায়। আমি ১০০ বারেরও বেশি ওয়াশরুম যাই। মানে আমার মুভির মাঝখানে, মুভির ফার্স্টে, মুভির লাস্টে, খাওয়ার আগে, খাওয়ার পরে সবসময় ওয়াশরুমে যাবোই যাবো। বাট ওই ওয়াশরুম না, মানে ওয়াশরুমে আয়না দেখবো, লিপস্টিক লাগাবো, এরকম মিরর সেলফি তুলবো, মিরর ভিডিও নিবো, কিছু স্ন্যাপ নিবো, বুমেরাং নিবো, এগুলিই হচ্ছে আমার স্বভাব। আমি জানি অনেকের ভালো নাও লাগতে পারে ভাই, বাট আমার কোনো আসে যায় না কার ভালো লাগলো কার লাগলো না, কারণ আমি তো এমনই। যাই হোক। তো এখানে আমি ওয়েট করতেছিলাম যে আমি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিতেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড নিতেছিল বাই দ্য ওয়ে। তো সেই ক্ষেত্রে এই যে দেখো ভিড়, মানে আমি আমার লাইফে হাইয়েস্ট গেলে ৩ টা মুভিতে এরকম ভিড় দেখছি। এক হচ্ছে 'তুফান', সেকেন্ড 'জওয়ান' শাহরুখ খানের, আর থার্ড হচ্ছে 'সুড়ঙ্গ'। উফ! 'সুড়ঙ্গ' মাই মোস্ট ফেভারেট মুভির ভিতরে একটা। মানে থাক, ওইটার রিভিউ এখন দিব না যেহেতু আমি 'তুফান' দেখতে আসছি। তো এই তো মানে বসেছিলাম মুভি হলের ভিতরেও বোর হইতেছিলাম। দেখো অবস্থা, কি অবস্থা আমার। তো এই তো এখন মুভি শুরু হয়ে যাবে। এখন আমি তোমাকে মুভির
তোমাদেরকে সরি তোমাদেরকে মুভির রেটিং দিব। আসলে আমার শরীরটা অনেক সিক, বুঝছো? এই সিক সিক আমি ভিডিওতে ২-৩ বার বলছি, অনেক আপুরা বলছে তুমি কি সারাটাক্ষণই সিক থাকো? আরে ভাই, আমার ঠান্ডা লাগেই থাকে ১২ মাস, স্টিল নাও ঠান্ডা লাগে আছে। যাই হোক, তো মুভির কথা যদি আমি বলি, মুভিটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি যাবো যাবো বইলা যাওয়া হয় নাই এরকম। বাট সত্যি কথা বলতে গেলে মুভিটা যেরকম ভাবছিলাম তেমন একদমই না। লাইক ওকে ওকে ছিল, এতটা খারাপও বলা যায় না, এত একটা ভালোও বলা যায় না, মানে ওকে ওকে আর কি এরকম। যাই হোক, আমার আবার ক্ষুধা লেগে গেছিলো, তারপর হচ্ছে আমি ইয়েলোতে চলে গেছিলাম। আমি জানি না কয়জন ইয়েলো জানো, মানে মিরপুর একের একটা রেস্টুরেন্ট আর কি। তো এই রেস্টুরেন্টে যাই আমি এত ফালতু কিছু এক্সপিরিয়েন্স করছি, দাঁড়াও তোমাদেরকে বলতেছি। তো এই ভিডিওটা অনেক লং হইতেছে আমি জানি, 7 মিনিটের উপরে, বাট একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? তো এই তো আমি মেনু কার্ড তোমাদেরকে দেখাইতেছিলাম। আমি জাস্ট একটা ওভেন বেক পাস্তা অর্ডার করছিলাম। সি, দেখে মনে হইতেছে না মানে উফ, পুরা স্বর্গীয় অনুভূতি, এত সুন্দর দেখতে, মানে চেহারা দেখলেই মনে হয় পেট ভরে যাবে। বাট কি বলবো, এত বিশ্রী খেতে, মানে ভাইরে ভাই, এত বিশ্রী খেতে যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার ফেসের রিয়াকশন দেখে বোঝা যাইতে পারে যে পৃথিবীর সবচেয়ে মজার খাবার এটা, বাট আসলেই না। আমি কি বলবো, এক তো আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তার উপরে মানে আমি বলি এটা কেন বাজে খেতে, এইটা ঠিকঠাক ছিল, আমি বলবো না যে এটা খুবই নোংরা ছিল, হ্যান ত্যান, সবই ঠিক ছিল। বাট এত বেশি ঝাল দিছে ওনারা, ঝাল দিয়ে পুরা হলুদ তারপর লাল বানায় ফেলছিল। মূলত ওভেন বেক পাস্তা আমার মোস্ট ফেভারিট একটা খাবারের ভিতরে একটা। ওভেন বেক পাস্তা অবভিয়াসলি ঝাল হয় না, এত একটা বেশি হোয়াইট হয়, বাট এটা ঝাল দিয়ে জাস্ট কালারটা দেখো কিরকম করে রাখছে। যাই হোক ভাই, মুডটাই নষ্ট হয়ে গেছে। তারপর আমি ডেজার্ট খাইতে এসে পড়ছি, আর ডেজার্ট আমার অনেক অনেক ফেভারিট একটা জিনিস। আমি প্রচণ্ড মিষ্টি খাইতে পারি রে ভাই, প্রচণ্ড মিষ্টি খেতে পারি। আর এই ডেজার্টটা সিএফসির ডেজার্ট, মানে আমার কাছে মনে হয় কি ওয়ার্ল্ডের বেস্ট 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 ব্র্যান্ড হচ্ছে সিএফসি। ফার্স্টে তো টেস্টিটা আমার ফেভারিট ছিল, তারপর যখন মানে সিএফসির ফ্যান হইলাম আমি, জাস্ট ওয়াও, মানে এখানের এমন কোনো কেক নাই যেটা মানে তুমি ফালাইতে পারবে এরকম। তো আমি বাসার জন্য প্যাক করায় নিয়ে গেছি, আম্মু আমার ভাইয়ের জন্য, লাইক ফ্যামিলির জন্য, যে এত মজা মিস তো করা যাবে না। তো এই আর কি, এই দেখো জ্যাম, ঢাকার জ্যাম। যাই হোক, আজকের পর্যন্ত এটাই ছিল, এতটুকু ব্লগ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।